শুভ সকাল। দেখুন, আজ সকাল সকাল আমি রান্নাঘর দীপালি মাছ বাজারে গেছিলাম। এই যে দেখুন, ট্যাংরা মাছ নিয়ে এসেছি, কয়েকটা কেটেও নিয়েছি। এই যে আজকে ট্যাংরা মাছ দিয়ে আপনাদেরকে আলু দিয়ে একটা রেসিপি রান্না করে দেখাবো। এই যে দেখুন, মাছগুলা কাটছি বন্ধুরা। এই যে দেখুন ট্যাংরা মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিচ্ছি আলু কুচি করে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করেছি। ওটা হচ্ছে লাই পাতা শাক, টাটকা লাই পাতা শীতের সবজি। তা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি রান্না করব। দেখুন, রান্না করে দেখাবো, পাশে থাকুন। চলে আসুন, দেখা যাক কী করা যায়। কড়াই বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। অল্প হলুদের গুঁড়া, পরিমাণ মতো নুন, যে যার মতো লাগছে তা দেবে। গরম হয়ে আসছে, তেল গরম হয়ে আসছে। এই যে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন, পুরাই একটা মাছ উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, আর তেল অ্যাড করছি না। এবারে গোটা কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি পুরনে। লাই পাতা আলুর রেসিপিতে পুরনে মেথিটা খুব ভালো মানায়। আমি কিন্তু আলাদা করে আর আলু ভাজছি না, একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে আলু ভাজতে পারেন। যে এবার আলু দিয়ে দেব। আলুর মধ্যে এবারে হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, যেহেতু আগে ভাজিনি, এবার ভেজে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে অল্প জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়া। আবারও একটু ভেজে নেব। একটু জল দিচ্ছি, মশলা যাতে মাখা মাখা হয়। আলুটা দেখলে কীরকম মনে হচ্ছে, যেমন আগের থেকে ভেজে নিয়েছিলাম। তেল ছাড়ছে, মশলা কষানো হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব। ঝোলের মধ্যে এবার প্রথম দিয়ে দিয়েছি লাই পাতা। ওইগুলা ওই যে লাই পাতা দিয়ে দিচ্ছি। চিড়ে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা, তাও দিচ্ছি। এই যে দেখুন, ধনিয়া পাতা দেব না, লাই পাতার সেন্টটা চলে যাবে। এই যে দেখুন, একটা ঢাকা দিয়ে দেব। এই যে বক উঠে গেছে। এই যে দেখুন, ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার খুব প্রিয়। এই দিনে আলু, ট্যাংরা মাছ আর লাই পাতা দিয়ে। ধনিয়া পাতা দেব না, আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। ধনিয়া পাতায় লাই পাতার সেন্টটা মেরে দেবে। পুরা ঘরে মুত মুত হয়ে গেছে লাই পাতার সেন্টে। এত কেন জানে ভালো লাগে আমার লাই পাতা। হয়ে গেছে, নামিয়ে নেব। শীতের দিনে রাত্রেবেলা যদি রান্না করে রাখেন, পরের দিন খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। ধনিয়া পাতা দিচ্ছি না, কিন্তু ধনিয়া পাতা লাই পাতার সেন্টটা মেরে নেবে। নমস্কার।
নামিয়ে নেব। ট্যাংরা মাছ আর লাই পাতা আলু দিয়ে যে একটা রেসিপি রান্না করে আজ আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। বাড়িতে কিন্তু অবশ্যই শীতের দিনে লাই পাতা দিয়ে একটা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন। রান্নাঘর দীপালি যে আপনাদেরকে দেখালো খেতে কেমন হচ্ছে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। নমস্কার।